আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা মাল্টি লেজার তৈরি করা শিখব। আমরা আগের ভিডিওতে সিঙ্গেল লেজার তৈরি করা শিখেছি, লেজার এডিট করা শিখেছি। এডিট মানে হচ্ছে অল্টার করা। লেজার তৈরি করার পরে সেই লেজার আমরা ডিসপ্লে করতে পারি, দেখতে পারি, মাল্টি লেজার একসাথে গ্রুপ অনুযায়ী দেখতে পারি। এখন আমরা মাল্টি লেজার তৈরি করা শিখব। সিঙ্গেল লেজার যে জায়গা থেকে তৈরি করেছি, মাল্টি লেজার একই জায়গা থেকে তৈরি করব। মাস্টার্সে গিয়ে এখানে অ্যাকাউন্টস ইনফোতে ক্লিক করব। এরপর নিচে যে গ্রুপের নিচে লেজার শব্দটা আছে, লেজার, এরপর হচ্ছে এখানে হচ্ছে ক্রিয়েট হচ্ছে সিঙ্গেল লেজার ক্রিয়েট, আর নিচে হচ্ছে মাল্টি লেজার ক্রিয়েট। মাল্টি লেজার ক্রিয়েট হলে আমি নিচে যাব, নিচে মাল্টি লেজার ক্রিয়েটের মধ্যে ক্লিক করলাম। এখানে শর্টকাট কি আর রেড মার্ক হয়ে আছে, আমি আরে ক্লিক করলে হবে অথবা মাউস দিয়ে ডাবল ক্লিক করলে হবে। ওকে, এই পর্যায়ে আমি প্রথমে ডিক্লেয়ার দিচ্ছি যে আমি মাল্টি লেজার তৈরি করব। মাল্টি লেজার তৈরি করতে হলে লেজারগুলো অবশ্যই কোনো গ্রুপের আন্ডারে হবে, ঠিক আছে? এই জন্য আপনাকে এখানে চাচ্ছে যে গ্রুপ নেম, ঠিক আছে? গ্রুপ নেম আপনি কোনো একটা কারেন্ট অ্যাসেটের আন্ডারে তৈরি করেন অথবা অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে তৈরি করেন। ওকে, ধরে নিন আপনি অ্যাকাউন্টস রিসিভেবল আছে না? অ্যাকাউন্টস রিসিভেবল নেই, আমরা কি যেন করছিলাম? ট্রেড রিসিভেবল আছে। ওকে, এই ট্রেড রিসিভেবলের আন্ডারে আপনি যাদের কাছে বাকিতে বিক্রি করেন এরকম কয়েকজন কাস্টমারের নাম লিখে ফেলেন। চাইলে একসাথে অনেকগুলো লেজার তৈরি হয়ে গেল। একটা একটা করে তৈরি করবেন বারবার, একসাথে আপনি অনেকগুলো তৈরি করতে পারেন, ঠিক আছে? ওকে, একজন কাস্টমার বলি অ্যাকাউন্টস রিসিভেবল, নাম বলেন যে এবিসি ট্রেডার্স, অ্যাকাউন্টস রিসিভেবল এবিসি ট্রেডার্স, এটা দিলাম। আন্ডার কার আন্ডারে হচ্ছে? ট্রেড রিসিভেবলের আন্ডারে হচ্ছে। ওপেনিং ব্যালেন্স, তার কাছে আগে কোনো টাকা পয়সা পাবেন কি পাবেন না। আচ্ছা, যেহেতু বিজনেসটা নতুন, আগের কি কোনো টাকা পয়সা পাওনা আছে তার কাছে? নাই। এই জন্য এখানে আমি জিরো বা এখানে কিছু দিলাম না, এন্টার চাপ দিলাম। সেকেন্ড, আরেকজন কাস্টমারের কাছে বিক্রি করি এ আর অ্যাকাউন্টস রিসিভেবল, মনে কি নাম দেব? এবিসি, অন্য কিছু নাম দেন, মাহাদি ট্রেডার্স। ওকে, মাহাদি ট্রেডার্স, ওপেনিং ব্যালেন্স এখানে আমি জিরো দেবো। আচ্ছা, আমি চাচ্ছি এই জায়গায় বারবার কার্সরটা, তাহলে যেহেতু আমার সব জিরোই, কার্সরটা নাই আসুক, এমনও করা যায়, তাই না? আমি চাই ক্রমান্বয়ে নিচে নিচে চলে আসুক, যেহেতু সব কিছু, তাহলে কাজ আরও দ্রুত হবে। হয় কি হয় না? এই জায়গায় যদি এমন চান তাহলে এই জায়গায় কথাটা আছে স্কিপ ডিটেলস। আপনি স্কিপ দেওয়া মানে কি? এড়িয়ে যাওয়া, তাই না? স্কিপ দিলে নেক্সট টাইম আর আপনাকে এটা দেখাবে না। কথা ক্লিয়ার? ওকে, এন্টার দিলাম। এখানে দেই অ্যাকাউন্টস রিসিভেবল, আরেকজনের নাম দেই হামজা। হামজা কি? হামজা সলিউশন, হ্যাঁ। ওকে, এন্টার। দেখেন এই জায়গায় এখন আমাকে আর কার্সরটা দেখাই নেই, তাই না? দেখেন আমি ব্যাক স্পেস দিলাম, কোথায় গেছে? এখানে কার্সরটা। এই জায়গায় কার্সর থেকে যখন আমি এন্টার বাটন চাপছি, এই জায়গায় কিন্তু কার্সর আর দেখাই নাই। এই জায়গায় যখন আমি ব্যাক স্পেস দিচ্ছি, এই জায়গায় কার্সর, এন্টার চাপ দিলে কার্সরটা কিন্তু নিচে চলে আসছে, ডান পাশে, এখানে আর আসে নাই। রাইট? কেন আসছে নাই? আমি এখানে স্কিপ দিয়েছিলাম, স্কিপ দেওয়াতে ওটা। যদি আপনার চান যে আবার আগের জায়গায় ফিরে আসছে, তাহলে কি আছে এখানে? এডিট ডিটেলস। ডিটেলস যদি চান তাহলে ডিটেলস আসবে। ওকে, আমি তিনটি কাস্টমারের নাম লিখেছি, তিনজন কাস্টমারের নাম লিখে ফেলছি। রাইট? এটা হচ্ছে কি গ্রুপ বলেন তো? মাল্টি লেজার ক্রিয়েশন। মাল্টি লেজারের লেজার তৈরি করে বলছি কার আন্ডারে? অ্যাকাউন্টস রিসিভেবল বা ট্রেড রিসিভেবলের আন্ডারে আমি তৈরি করে বললাম। আচ্ছা, ট্রেড রিসিভেবল কার আন্ডারে বলেন তো? কারেন্ট অ্যাসেটের আন্ডারে। এই পর্যায়ে আমরা
আরেকটা তৈরি করি, কি তৈরি করব বলেন তো? মাল্টি লেজার তৈরি করব। মাল্টি লেজার তৈরি করলাম, ক্রিয়েট করে কার আন্ডারে করবে আবার? হ্যাঁ, স্কেপ দিলে পিছনে যাবেন, কোনো কারণে আপনি পিছনে চলে গেলেন। হ্যাঁ, এখানে মাল্টি লেজার ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে এখন আমি দিলাম হচ্ছে SUN সানডে ক্রেডিটর বা কি যেন ট্রেড পেয়েবল। ঠিক আছে, ট্রেড পেয়েবল কার আন্ডারে বলেন তো? যদি আমি এখানে উপরে ব্যাক স্পেস দিলাম, ব্যাক স্পেস দিলে এই যে উপরে যায় আর কি। এখানে আমি কারেন্ট লায়াবিলিটি দিলাম, কি দিলাম? কারেন্ট লায়াবিলিটি যদি দেই সেক্ষেত্রে কি হয় একটু খেয়াল করি। অ্যাকাউন্টস পেয়েবল কি দেব? ইউনিক বিডি লিমিটেড। ওইখান থেকে আপনি বাকিতে কিনবেন, এন্টার চাপেন, কার আন্ডারে চলে আসছে? কারেন্ট লাইবিলিটি। এটাকে ঠিক হচ্ছে? হ্যাঁ, ঠিক হচ্ছে না। তাহলে সরাসরি কারেন্ট লাইবিলিটি হবে নাকি কারেন্ট লাইবিলিটির আন্ডারে ট্রেড পেয়েবল হবে? তাহলে আপনাকে বুঝতে পারছেন এই জায়গায়? তাহলে আমি উপরে গ্রুপ নেমটা কি করব? চেঞ্জ করব। আমি কি স্কেপ দেবো না ব্যাক স্পেস দেবো? আমাকে ব্যাক স্পেস দেবো। আমি স্কেপ দিলে কিন্তু পেজটা সরে অন্য পেজে চলে যাবে। ঠিক আছে, আমাকে এই জায়গায় দিতে হবে, একটু পিছনে যেতে হলে ব্যাক স্পেস দিলাম, ব্যাক স্পেসে কারেন্ট লাইবিলিটি। আমি এই জায়গায় লিখবো হচ্ছে ট্রেড পেয়েবল। আমি ট্রেড পেয়েবলের আন্ডারে লেজারগুলো তৈরি করতেছি। ওপেনিং ব্যালেন্স নাই, এরপর 2 নম্বর লেজারটা দিলাম অ্যাকাউন্টস পেয়েবল। বিডি ট্রেড সলিউশন, এন্টার দিয়ে আমি এখানে আরেকজন সাপ্লায়ারের নাম বলেন যাদের কাছ থেকে আমরা মালামাল কিনব। ওয়ালটন, এন্টার চাপলাম, চেপে আমি এখন এটাকে কি করে দেব? সেভ করে দেব। মাল্টি লেজার তৈরি করা হয়ে গেল। আমি লেজারগুলো দেখতে চাই, কোনো কারণে আমি একদম পিছনে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি কোথায় যাব? ইনভেন্টরি ইনফোতে, হয় নাই। আমি যেতে হবে মূলত অ্যাকাউন্টস ইনফোতে। আমি যদি ইনভেন্টরি ইনফোতে যাই হবে? আমি লেজার দেখব, সেই লেজারটা হচ্ছে অ্যাকাউন্টস ইনফোতে। এন্টার চাপলাম, এখান থেকে গ্রুপ দেখতে পারি, লেজার দেখতে পারি। আমি লেজার দেখব, নিচে লেজার এল ক্লিক করলাম। এখানে আমি যদি সিঙ্গেল লেজার ডিসপ্লে করতে চাই সিঙ্গেল লেজার দেখতে পারবো, মাল্টি লেজার ডিসপ্লে করতে চাইলে মাল্টি লেজার ডিসপ্লে করব। ওকে, আমি মাল্টি লেজার ডিসপ্লে করতে চাচ্ছি, এখানে এটাকে ক্লিক করলাম। ক্লিক করে আমি যে কোনো একটা গ্রুপের আন্ডারে আমি লেজারগুলো দেখব, তাই না? তাহলে TRA ট্রেড পেয়েবল, এটাকে ক্লিক করলাম। ট্রেড পেয়েবলের আন্ডারে যে কয়টি লেজার আছে সব কয়টি লেজার আমাকে দেখাচ্ছে। কথা ক্লিয়ার? একই সাথে আপনি যদি মাল্টি লেজার এডিট করতে চান সেটাও এডিট করা যাবে। ঠিক আছে, অল্টারে চলে যেতে হবে স্কেপ দিয়ে। আমি যদি সিঙ্গেল লেজার দেখতে চাই সিঙ্গেল লেজার এখানে গিয়ে ডিসপ্লেতে গিয়ে দেখতে পারবো, আমাকে সব কয়টা লেজার এখানে দেখাচ্ছে। আশা করি আমরা এতটুকু পারবো। তাহলে আমাদের সিঙ্গেল লেজার তৈরি করার পার্ট আমরা শিখে ফেললাম, মাল্টি লেজার তৈরি করার পার্ট আমরা শিখে ফেললাম।